নমস্কার বন্ধুরা, দ্য রসনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি দই পনির বানিয়ে দেখাবো। খুব সহজেই রান্না, খুব সহজে কম উপকরণে সুন্দর টেস্টি রান্না তৈরি হয়ে যাবে। আমি সব সময় চেষ্টা করি যে কম সময়ে কিভাবে আপনারা টেস্টি রান্না বানাতে পারেন। আমি তার জন্য এখানে 500 গ্রাম পনির নিয়েছি, একটু বড় সাইজের কিউব করে কেটে নিয়েছি। এই 500 গ্রাম পনির আপনারা যতটা পারবেন ততটাই নেবেন। এবার আমি একটা কড়ায় সাদা তেল দিয়েছি, দিয়ে সেই সাদা তেলটা গরম হলে টুকরো পনিরগুলোকে আমি সামান্য একটু নুন মাখিয়ে নেব। নুন দিয়ে ভালোভাবে পনিরের গায়ে মাখিয়ে নেব। নিয়ে পনিরটাকে আমি তেলটা গরম হলে তেলের মধ্যে ছেড়ে দেব। পনিরের এই উপকরণটা খুবই খেতে সুন্দর হবে, আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন। তেলের মধ্যে পনিরগুলোকে আমি ছেড়ে দিয়েছি। খুব বেশি ভাজবো না, 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। এরকম একটু গোল্ডেন কালার যেই আসবে, হালকা গোল্ডেন কালার, সঙ্গে সঙ্গে পনিরগুলোকে আমি উঠিয়ে নেব। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। এবার আমি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেব। এলাচ, লবঙ্গ, দারচিনি দিয়ে দেব। একটু সামান্য পরিমাণে আদা বাটা আর অল্প কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে 30 গ্রাম কাজু আর 2 চামচ বড় চামচের 4 মগজ জলে ভিজিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম। সেই পেস্টটা আমি তেলের মধ্যে দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব। তারপর আমি যে পাত্রে বেটেছিলাম সেই পাত্রটা ধুয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করব। আর এখানে আমি কালারের জন্য দেব 1/2 চামচ লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি হলুদের ব্যবহার করব না। আর দেব 6 চামচ ফেটানো টক দই বা 1 কাপের একটু কম। দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে ভালো করে সব উপকরণ মিশিয়ে নিয়ে যখন এরকমভাবে ফুটবে তখন ভালো করে আরও একটু মিশিয়ে পনির যে ভেজে রেখেছিলাম সেই পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দেব। খুব সহজে এই রান্নাটা হয়ে যায়, কোনো মশলাও বেশি লাগে না, কিন্তু খেতে খুবই সুন্দর হবে। আপনাদের বাড়িতে হঠাৎ করে কোনো যদি গেস্ট এসে পড়ে, খুব সহজেই এই রান্নাটা আপনারা করে দিতে পারবেন। আমি একটু নুন মিষ্টিটা চেক করে নিলাম। নুনটা আমার মনে হচ্ছে ঠিক একটু দিতে হবে। আমি আর একটু নুন এর মধ্যে অ্যাড করে দেব। এবার দেখুন পনিরটা ফুটছে, এর মধ্যে আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে গ্রেভিটাকে ফুটিয়ে নেব। এই পনিরের রান্নাটা আপনার লুচি, পরোটা, রুটি, নান, তারপর পোলাও, রাইস সবের সঙ্গে অসাধারণ খেতে লাগবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম, আমার একটু নুন প্রয়োজন হবে বলেছিলাম তাই নুন দিয়েছি, আর দিলাম অল্প একটু চিনি। দিয়ে এবার আমার রান্নাটা রেডি হয়ে গেছে। ফুটে উঠলে ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। দেখুন আমি এই ডিশের মধ্যে পনিরটা এবার পরিবেশন করছি। দেখতে যেমন সুন্দর হয়েছে, আপনারা এটা বানিয়ে খেয়ে দেখুন, তেমন সুন্দর খেতেও লাগবে। আর খুব সহজেই এটা বানানো হয়ে যায়, ঝামেলা ছাড়াই। আপনারা যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখেন তাহলে ভিডিওটাকে লাইক করে পেজটাকে ফলো করে দেবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন আর আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।